আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হাটখোলা জামিয়া মনিরুল ইসলাম মাদ্রাসা কর্তৃক দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসে আজকে যিনি সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছে জনাব হাফিজুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত সাবেক সহকারী রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। তিনি আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি ও সভাপতি মহোদয়কে আমি ওনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমাদের পক্ষ থেকে ওনাদের শুভেচ্ছা স্বাগত জ্ঞাপন করছি। আমরা অধীর আগ্রহে ছিলাম যার বয়ান শোনার জন্য তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সেজন্য সময় ক্ষেপণ করব না। এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, খতিবুল উম্মাহ, হযরতুল আল্লাম হযরত মাওলানা সিদ্দিক সাহেব কুয়াকাটা, জনাব হযরত রহমান সিদ্দিক সাহেব কুয়াকাটা। আপনারা দুজন বাইরে যান, বাইরে যান আপনারা। ইসতিহার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই যে ভাই সাইড পেন ক্যামেরাটা বহেন পাশে কোনো তো চিল্লা চিল্লা বুঝেন না আপনারা, আমরা কি এটা ঠিক করে বসবো? আচ্ছা ভাই, আরেকজন হক নষ্ট করে কি আপনি এই ভিডিও করতে দিবেন? কি ভাই রে ভাই, এইভাবে এদিকে আমরা কত ফোন সহ্য করব? ওই ভাই ক্যামেরা নিতে করলে কি ভিডিও হয় না নাকি? ভাই ভাই ক্যামেরা বহেন বহেন, ভালো ব্যবহার করছি তো ভালো লাগে না, তাই না? এই বসে না, এই গাড়ি বসে। ভাই 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 ক্যামেরা চালান একটু। এই ভাই এই বাংলা কথা বুঝেন না, ক্যামেরাটা চালাতে দিন, যা জানি আমরা কি দেখব? আরেকজন হক নষ্ট করে আপনি ভিডিও করবেন? ভালো মতো বলবেন না ভাই, আপনারা উঠে যাবেন, যান যান, আপনারা যান, ক্যামেরা তো আছে আপনাদের। والنجم والشجر يسجدان وفضل زمانا على كما فضل مكانا আপনারা যাইবেন গা, উঠেন যান, পিছন যান যান ভাই, আসলে মনে ভাই আমরা এত দূর থেকে আসছি ভাই, ভিডিওটা আমরা দূর থেকে আসছি ভাই। আপনি আরেকজন হক নষ্ট করে ভিডিও করবেন, এটা তো ইসলামের প্রচার হয় না ভাই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا কি শুরু করছেন এগুলো? ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء، فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر، كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ محمد کے نشانہ رکھو دل میں ہمیشہ، تاکہ شبی مرد کمال امت مصطفیٰ
उम्मते मुस्तफा मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। জামিয়া নূরুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন আজ সমাপনী দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরাফাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকারাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, তালিবুল ইলম, আসাতিজায়ে কেরাম, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমেয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে। আল্লাহ পাক বলেন, যারা মুমিন তাদেরকে, পৃথিবীর মানুষ সবাই তো মুমিন না, যারা ঈমানওয়ালা মুমিন আল্লাহ শুধু তাদেরকেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে থাকো, বন্ধু হয়ে থাকো। লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ওই নসিহত আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে শোনালেন যে তোমরা উলামায়ে আহলে হকের মজলিসে বসে যাও এবং বসে তাদের হিকমতপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীনি কথা শুনো। শুনলে কি লাভ হবে?
فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة তাদের হিকমতপূর্ণ কথার ঝলকে তোমাদের মুর্দা দিল আল্লাহ জিন্দা করে দেবে। কেমন? নবী উদাহরণ দিয়ে বলেন, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার, যেমনি ভাবে সূর্যের প্রখর তাপে জমিনটা ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টির মাধ্যমে যখন জমিনটা আবার সতেজ হয়, ফসল উৎপাদনের ক্ষমতা হারানো ক্ষমতা ফিরে পায়। এক কথায় জমিন এখন ফসল উৎপাদনের জন্য অগ্রিম হয়ে আছে, তাজা হয়ে গেল। ঠিক গুনাহ করার মাধ্যমে যাদের কলবটা ভেঙ্গে চৌচির হয়ে গেল, নেক কাজ করতে চায় না, আখিরাতের ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছে মানুষ। দাবি করে মুমিন, মুসলমান, রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, অথচ নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না, হালাল খেতে চায় না, কোরআন পড়তে চায় না, দ্বীন শিখতে চায় না। তাহলে সে গুনার কারণে তার কলবটা ভেঙে চুরে চুরমার হয়ে আছে, আখিরাতের ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই মানুষগুলো যখন আহলে হক উলামা, আল্লাহ ওয়ালা সাদিকিনদের মজলিসে বসবেন, তাদের হিকমতপূর্ণ কোরআন সুন্নাহর হেদায়েতের বাণী যখন শুনবেন, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া নেক নজর লাগায়া আল্লাহ তাদের দিলটাকে এই পরিমাণ জিন্দা করবেন যে আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ ছাড়তে ভালো লাগে না। এখন আখিরাতের ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পাবে। আগে আজান শুনে শুয়ে থাকতো, এখন আজানের আগেই উঠে মসজিদের দিকে রওনা হয়ে যায়। আর এটা একদিনে হবে না, বহু মেহনত, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে এগুলো হবে। আমার রাসূলের কোনো গুনাহ নেই, আছে কোনো গুনাহ? সেই রাসূলকেও আল্লাহ 40 বছরের পরে কোরআন দিলেন, নবুয়তের সনদ দিলেন। তো নবী 40 বছর পর্যন্ত তার অবুঝ না। নবীজিকে আল্লাহ তো আরো আগেই দিতে পারতেন, কারণ সে তো স্পেশাল। আল্লাহ তাকে তো ওপেন হার্ট সার্জারি করেছেন 4 বার। 7 সাদার কুদরতি অপারেশন। কেমন স্পেশাল নবী! সমস্ত আম্বিয়া, নবী এবং রাসূল আল্লাহ সিলেকশন করা, কোনো ইলেকশন নেই। কিন্তু ব্যবধান আমার রাসূলও আল্লাহ সিলেকশন করা। কিন্তু আল্লাহ পাক বলেন সমস্ত আম্বিয়া কেরাম আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজেই রাসূলের আশিক। তো সেই রাসূলকে দীর্ঘদিন 40 বছর পর্যন্ত জীবনের প্রায় বেশি সময় কাটায় গেল, বাকি আছে মাত্র 23 বছর। অধিকাংশ সময় পিছনে চলে গেল, তখন দিলেন কোরআন। নবীজি এই দীর্ঘ 40 বছর আল্লাহর সাথে ধ্যানে মুজাহাদা করতেন, মুরাকাবা করতেন, আল্লাহ পাওয়ার ধ্যান করতেন। এটা একদিনের বিষয় না, কারণ আমার রাসূল তো গোটা মাখলুকাতের রাসূল, এবং তার নীতি আদর্শ কিয়ামত পর্যন্ত মানুষ ফলো করে চলবে, ভিন্ন কোনো আদর্শ মানার কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ আগের থেকেই রাসূলকে পারফেক্ট করে নিলেন। নবীজি দুনিয়ার কারো কাছে পড়েননি, কিছু শিখেননি। এজন্য আল্লাহ নবীকে বলেছেন আপনি উম্মি,
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين নবী আপনি উম্মি মানে কি মূর্খ? ও আশিকে রাসূল বলেন না কেন? নবীজি উম্মি মানে মূর্খ? নবীজি উম্মি মানে কি অক্ষর জ্ঞান নাই? যে বলে সে মূর্খ, যে বলে সে মূর্খ। নবী উম্মি মানে দুনিয়ার কারো কাছে পড়েননি, বরং তিনি কেমন জ্ঞানী? নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমা, আমি গোটা জগৎবাসীর জন্য শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। শিক্ষকের কি অক্ষর জ্ঞান থাকে না? সে মূর্খ? যে বলে তারা মূর্খ। তো সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন ধ্যানে মগ্ন করা, এরপরে আল্লাহ পাক পরিপূর্ণ তৈরি করে দিলেন আর বললেন নবী জানিয়ে আসছে তা তোমরা ধরে রাখো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওই জিনিস আঁকড়ে ধরো যা রাসূল নিয়ে আসেন, ওই জিনিস ছেড়ে দাও যা রাসূল ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, নিষেধ করেছেন, তার থেকে ফিরে থাকো। তো নবী কি নিয়ে আসছেন? নবী বলেন দুটো জিনিস উম্মতের মাঝে রেখে গেলাম, ধরে রাখো। পশ্চিম কালেও তোমরা লাইনচ্যুত হবে না, গোমরা হবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। উম্মতেরা দুই জিনিস আঁকড়ায় ধর, কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, লাঞ্ছিত হবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, দ্বিতীয় রাসূলের সুন্নাত। একে তো কোরআন আঁকড়ে ধরো, দ্বিতীয় সুন্নতে রাসূলকে আঁকড়ায় ধরো। নবীজি হাদিস বলেননি, সুন্নাত বলেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। হাদিস বলছেন না সুন্নাত? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস না সুন্নাত? বারবার বলেন সুন্নতের আঁকড়ায় ধরো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মুসিবতের সময় যদি তোমরা সুন্নতের আঁকড়ায় ধরে জিন্দা করো, আমল চালু করো, শত শহীদের সওয়াব আমলনামায় জমা হবে। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মালদায়ে কানা মাইহাম কুল কবুল। সুন্নতের ইত্তেবা করো, সুন্নতের আঁকড়ায় ধরো, সুন্নতের আঁকড়ায় ধরো রে বান্দা। আল্লাহ পাক বলেন এই আমলের মধ্যে যদি তুমি আগাইতে চাও, শুধু বয়ানে হবে না, বয়ান যতই করা হোক মানুষ এই মজবুতি অর্জন করে সুন্নতের আঁকড়ায় ধরবে না,
যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে তাকওয়া না আসবে। এত বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখদের বয়ান, উলামায়ে আহলে হকের বয়ান, এরপরেও কেন মানুষ আমল থেকে অনেকটাই পেছনে পড়ে আছে? একমাত্র কারণ আল্লাহর ভয়, অন্তরে তাকওয়া নাই। ততদিন পর্যন্ত মানুষগুলো কোরআন এবং রাসূলের সুন্নতকে পরিপূর্ণ আঁকড়ে ধরবে না, যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় তথা তাকওয়া আসবে না। আর এই কথাটাও পাশাপাশি মনে রাখবেন, ততদিন পর্যন্ত উম্মতের অন্তরে তাকওয়া তথা আল্লাহর ভয় আসবে না, যতক্ষণ পর্যন্ত উম্মতেরা একজন সত্যবাদী আল্লাহওয়ালার সাথে সোহবতে যাবে না। এখন যে মূর্খ বলে আমার আল্লাহওয়ালা, আউলিয়া, উলামা লাগে না, এই বান্দা তাকওয়া অর্জন করার আর পথ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো হে মানুষ, হে মুমিন। কোন বেঈমানকে বলেন না যারা মুমিন তোরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যাও। এখনো যারা হও না তাড়াতাড়ি হও। কয়দিন? বলে মরণ পর্যন্ত। একদিন আর দুদিন না, এক বছর, 2 বছর না। মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথী সঙ্গী বন্ধু হয়ে থাকো। কেন? তাকওয়া অর্জন করার জন্য। আর তাকওয়া কেন? গুনাহ থেকে বাঁচার জন্য। কারণ 3 দল শয়তান তোমাকে পেছনে টানে জাহান্নামে নিয়ে যাবে। কয় দল? 3 শ্রেণীর শয়তান তোমাকে 24টা ঘন্টা তোমাকে ওয়াসওয়াসা দেয় জাহান্নামে নেওয়ার জন্য। 1 নাম্বার শয়তান হলো জিন শয়তান, দ্বিতীয় তোমার নফস শয়তান, ভেতরে তোমাকে ওয়াসওয়াসা দেয়। আর এই দুটোটা মিলাইয়া যে পাওয়ার হবে তার থেকে 1000 পাওয়ারের আর একটা শয়তান আছে, যেই শয়তানটা তোমাকে বুঝাইয়া জাহান্নামের পথের দিকে নেয়। ওই শয়তান হলো মানুষরূপী শয়তান। জিন শয়তান আর নফস শয়তানেরা দুর্বল। মানুষ শয়তানটা বড় সবল। জিন শয়তান এতটাই যে দুর্বল, আজান শুনলে পালায় যায়, জিকিরের আওয়াজ পেলে পালিয়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনলে পালিয়ে যায়। কিন্তু মানুষ শয়তানটা এত খারাপ, আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। এখন এই মানুষ শয়তানের যদি তাড়াইতে চাও, এর ধোঁকার থেকে যদি বাঁচতে চাও, তুমি একা পারবা না। তোমার সাথে সহযোগী আরো মানুষ লাগবে। তবে তোমার মতো নাপাক অন্তরওয়ালা হলে হবে না। তোমার এমন মানুষ নিয়ে তুমি তাড়া করতে হবে, যেই মানুষটার কলব ভালো, যার নজরের মধ্যে অ্যাকশন আছে। যারা সাদিকিন, সত্যবাদী, তুমি এমন একজন লোকের যদি বিচারক বানাও, তোমারে ডিস্টার্ব করে, তোমারে গালি দেয়, মিথ্যা কথা বলে, তোমার সাথে অনেক ঝামেলা করে, মদ পান করে,
ওই লোকটারে যদি তুমি আর একটা মানুষের বিচারক বানায় ফিরানোর জন্য সেই লোকটাও যদি মৎখর হয়, সে যদি একাই তুই মদ পান করো কেন, তুই করো কেন, তুমি মিথ্যা বলো কেন, বলবে তুমি বলো কেন, তুমি গালি দিলা কেন, বলে তুমি গালি দাও কেন। এই লোক দিয়ে কি ওই লোকের সমাধান করা সম্ভব? এমন একটা লোক তুমি সাথী বানায় নাও যেই লোকটা সম্পর্কে কোনো কালিমা নাই, খারাপ লোকটাও কোনো আঙ্গুল তুলতে পারবে না। যখন দেখবে লোকটা লম্বা পাগড়ি, গালি নাই, জবানে কোনো গালি নাই, জিকিরের আওয়াজ, ওই বান্দাটা যখন এসে চোখ দিয়ে তাকাবে, চোখের পাওয়ারের মধ্যে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। চোখের পাওয়ার অ্যাকশন আছে না নেই? এটা বুঝাইতে একটু দলিল লাগবে না? একটু দলিল দিয়ে আপনাদের বুঝান। এই মোবাইল বন্ধ করেন হযরত। শিশু বাচ্চাটা অসুস্থ, খানার রুচি নাই, শরীরটা চিকন হয়ে যাচ্ছে শুকাইয়া। আমার সামনে এসে বললেন একটু পানিতে দম করে দেন বা একটু দম দেন, ছেলেটাকে ঝেড়ে মুছে দেন। সমস্যা, অসুস্থ, ডাক্তার দেখাননি, বলে সব শেষ, কবিরাজ সব সমস্যা হয় না কেন? বলে অনেকেই বলে বদনজর। অনেকেই কি বলে? বদনজর লেগেছে। কার? হলুমানে কি? যারা জানেন তারা বলেন মানুষের। কোন মানুষ? পীর সাহেবের, প্রিন্সিপাল সাহেবের, মসজিদের খতিব সাহেবের? কার বদনজরে এই সুস্থ বাচ্চাটা অসুস্থ হলো? এলাকার সব থেকে একটা টাটকা বিয়াদব গান্দাখোর বেআমল। কথা ঠিক? ও গাছের দিয়ে তাকাইছে, গত বছরের তুলনায় আমে গজব লাগছে। ওই গাদ্দারের বদনজরে নারিকেল গাছের নারিকেলে সমস্যা। গাভীতে দুধ দিত আগে 20 কেজি, এখন 1.5 কেজি আনতে গেলে লাত্তি খাওয়া লাগে 2টা। বদনজর, গান্দাখোরের বদনজর, বেয়াদবের বদনজর, উচ্ছৃঙ্খল একটা সন্তান, চরম খারাপ সমাজের নিকৃষ্ট মানুষ, চরিত্রহীন মানুষের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হতে পারে, একটা তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা, তাসবিহওয়ালা, কোরআন পড়নেওয়ালা, এই বান্দার নেক নজরে কেন অ্যাকশন হবে না? এটা যারা বুঝে না এরাই কয় পীর মুরিদি শিরিক। এরাই বলে কোনো আউলিয়া লাগে না, আল্লাহওয়ালা লাগে না। আমি বলি এরা ধর্মান্ধ মূর্খ। এরা ধর্মান্ধ মূর্খ। আল্লাহ কয় লাগে, রসুল বলেন লাগে, আউলিয়াদের কাছে যাও। নবী বলেন আমার আল্লাহর হাদিস, নবীকে বলেন হাদিসে কুদসি। ও নবী, উম্মতের বলেন একদল ওলি আছে আমার, যাদের বহু বচন আউলিয়া। এই ওলিদের সাথে যদি কেউ দুশমনি হয়ে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ওলি কারা? আল্লাহ হাদিসে কুদসিতে বুখারী শরীফে তার বিশদ বিবরণ দিয়েছেন যে ওলি কারা। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, এরা হইল আল্লাহর ওলি। তাহলে এরা ওলি কোন শিরোমণি কয় কিভাবে? এই সমস্ত পাগল ছাগলের দরবারে আবার ছাগল যায় কেন? আছে না নাই? এরা শুধু ওলি না, অলিকুল শিরোমণি। এরা যদি 24 ঘন্টা শুধু রড দিয়ে বিধান বিসমিল্লাহ ঠিক করে বলতে পারবে না। অলিকুল শিরোমণি হয় কি করে? বাঙালির কাছে হওয়া সম্ভব, কারণ এটা সম্ভাবনাময় দেশ। এটা ভালো কাজও সম্ভব, আকামও
সম্ভব, অসম্ভবের কিছু নাই সোনার বাংলায়। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। হায় হায়, আল্লাহ বুখারী শরীফের মধ্যে নবীরে জানায় দিলেন, ও নবী জানেন ওলি কারা? এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। এত বেশি করে যে আমি আল্লাহর মহব্বতের নজর তাদের উপরে পড়ে যায়। ও নবী জানায় দেন, এদের উপরে যখন আমি আল্লাহর মহব্বতের নজর পড়ে যায়, আমি আল্লাহর কুদরতের নজরের মধ্যেও তো একটা অ্যাকশন শুরু হয়ে যায়। কেমন অ্যাকশন বলে, তখন তাদের হাত মনে হয় যেন আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। তাদের জবান গয়াকে আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। বুখারী শরীফের কথা। ও আহলে হাদিস ভাইরা, কই যাবা? বুখারী মানবা না? আমও নাই, সালাও নাই, বুখারীর কথা। কথায় কথায় বুখারী, কথায় কথায় বুখারী, সেই বুখারীর থেকেই বলতেছে। যদি বলে পীর মানলো কেন, কোরআনে তো পীর শব্দ নাই। সাধারণ মানুষকে এই একটা ধাক্কা দাও, তো আপনি যদি আবার উল্টা ধাক্কা দিতেন, হ্যাঁ, সন্তানের বাবায় তামাশা করে কয়, বাবায় সন্তান কয়, বাবা তোমার দাড়ি নেই কেন? কয় কোরআন পড়ো নাই, কয় পড়ছি না, কয় বরস নেই, সফান সফা। তো সন্তান ধাক্কা দিয়ে কয়, বাবা, সন্তান বলে ধাক্কা দিলি কেন? বলে পরে আয়াত পড়ো নাই, ধাক্কান ধাক্কা। কথার কথা, এগুলো উদাহরণ মাত্র। তাই না? মোবাইল বন্ধ করেন। উদাহরণ বাস্তব হয় না, মানুষকে বুঝানোর, মূল কথা বুঝানোর জন্য অন্য একটা উদাহরণ দেয়, মূল কথাটা বুঝানোর জন্য। আমরা এত খারাপ, আমাদের অন্তর এত পচা যে মূল কথা না বুঝিয়া ওই উদাহরণ লইয়াও দোষ তালাশ করে, সিদ্ধান্বেষণ করে এই মুনাফিকের এক দলেরা। চরমনাইর পীর সাহেব কিয়ামতের ময়দানে জাহাজের উদাহরণ দিছে, এটা লইয়া সমালোচনা। বুঝাইতে চাইলেন কি, এটার খবর নাই, এই কপাল করা। পীর সাহেব নিজেও জানেন যে কিয়ামতের দিন লঞ্চ, জাহাজ উঠবে, কেউ এটা বিশ্বাস করে না। তুমি এটা ধরলা কেন? তোমার এই ধরার দ্বারাই প্রমাণ তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মূর্খ। তুমি নিকৃষ্ট মূর্খ, শুধু মূর্খ না। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। তো বুখারী শরীফের মধ্যে আল্লাহ ওয়ালার উদাহরণ, এই বান্দাগুলো আল্লাহর এত প্রিয়, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, যদি এরা আল্লাহর উপরে, যদি লাউ আকসামা আলাল্লাহ, যদি আল্লাহ এই প্রিয় বান্দাগণ আল্লাহর উপরে শপথ করে কিছু বলেন, আল্লাহ বলেন লা আবাররা, আমি অবশ্যই তা পূরণ করে দেই। আল্লাহর অভাব আসেনি, তো আল্লাহর পূরণ করতে সমস্যা কি? আল্লাহর ছেলে নাই যে তারে দিয়ে আমগো দিবে, টান করবে। আল্লাহর মেয়ে নাই যে টান করবে, যে আল্লাহর মাইয়া বলার দিলে আমরা কি ভাবো? আল্লাহ আমার মেয়েও নাই, ছেলেও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালেকাস। ও ভাই, আপনি গরুর গোশত খান না, কোনো দ্বন্দ্ব আছে? যদি কোন হারাম তো